এই যে এখানে বুটস্ট্র্যাপ প্লে লিস্ট আছে। সো এই প্লে লিস্টে 20টা ভিডিও দেখতে পারেন, তাহলে বুটস্ট্র্যাপ ক্লিয়ার হয়ে যাবে। আরো প্রত্যেকটা বেশি মিনিট করে না, জাস্ট সিম্পল ছোট ছোট আকারে সবগুলো ভাগ করেই দেখানো আছে। সো জাস্ট দেখলেই পারবেন, একদম প্রথম থেকে শুরু করলেই এগুলো পারবেন। হ্যাঁ, জাস্ট 20টা আছে। এই যে এখানে বুটস্ট্র্যাপ প্লে লিস্ট, ঠিক আছে। এখন আমাদের যে কোয়েরির কিছু মেথড আমাদের বাকি আছে শেখার, সেটা হচ্ছে স্লাইড। স্লাইড একটা মেথড আছে যার মাধ্যমে আমরা স্লাইডিং টাইপের যে সিস্টেমটা সেটা করতে পারি, অর্থাৎ স্লাইডিং আপ স্লাইড ডাউন এভাবে আমরা কাজ করতে পারি। সো মনে করেন এই যে এগুলোই তো বক্স, বক্স 1, বক্স 2। সো এইখানে আমরা একটা ক্লাস দিই। হ্যাঁ, সাপোজ মনে করেন অল বক্স, এই একটা ক্লাস দিলাম, এটার মধ্যে অল বক্স নামের একটা ক্লাস সেট করলাম। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এখানে একটা বাটনও বানাই, সাপোজ বাটন, নাম দিলাম হচ্ছে স্লাইড আপ। সো এখানে আমরা একটা ক্লাস বা একটা আইডি দিতে পারি, স্লাইড আপ, তাই না? সো এবার স্লাইড আপে আমরা বলবো যে যখন ক্লিক করা হবে, অর্থাৎ ডলার স্লাইড আপ ডট স্লাইড আপ, এটার মধ্যে যখন ক্লিক করা হবে তখন ফাংশন আমাদের এখানে কি হবে, এই যে অল যে বক্স গুলা, এই যে অল বক্স, এটা স্লাইড আপ হবে। স্লাইড আপ মানে উপরের দিকে উঠে যাবে। সো এবার এটাকে ধরেন ডলার ডট অল বক্স, কি হবে, আমাদের মেথডটা এবার কল করতে হবে, অর্থাৎ স্লাইড আপ। মেথডটা হচ্ছে এরকম, ইউপি, পিটা ছোট হাতের, স্লাইড আপ। সো দেখেন এটা কাজ করে কিনা। অর্থাৎ আমরা এখানে ছিলাম, রিলোড ডান, এই যে আমাদের স্লাইড আপ বাটন, ক্লিক করেন, কাজ করছে, কাজ করে নাই। উপরে একটু দেখি, স্লাইড আপ অল বক্স, এটা আমরা নিচ্ছি, সিলেক্ট করছি, ডট অল বক্স স্লাইড আপ। আচ্ছা, আমাদের এখানে একটা সমস্যা হতে পারে, মেথডটা দেখেন, এই যে স্লাইড আপ এই বানানটাই আছে। এই যে দেখেন আমাদের স্লাইড আপ কিভাবে কাজ করবে, এখানে ক্লিক করবে যে এরকম উপরে উঠে যাবে। হুম, সো ডট স্লাইড আপ, ঠিকই আছে। ওকে, সো এখানে একটু আমি ফাইলগুলো একটু চেক করি, কাস্টম জেএস। আচ্ছা, এই যে উপরে আমরা একটা বাটন বানাইছিলাম, হ্যাঁ, সো এটার ক্ষেত্রে কাজ করি, এটা কাজ করি, এগুলা বাদ দিয়ে দিলাম, এগুলো বাদ দিয়ে এখানেই কাজ করি, যেহেতু বাটন এখানে বানাইছিলাম। সো স্লাইড আপ, এখানে আমাদের লেখেন স্লাইড আপ, যখন এটা ক্লিক করা হবে তখন এই বক্সেসটা সাপোজ স্লাইড আপ হবে। সো স্লাইড আপটা আমরা এখানে বলি যে স্লাইড আপে যখন ক্লিক করা হবে তখন কি হবে, এই বক্সেসটা স্লাইড আপ হবে, অর্থাৎ এখানে বসবে বক্সেস। এবার একটু দেখি, রিলোড দেন, এই বক্স গুলো আমরা ডিলিট করলাম, সেভ করছি না, সেভ, আমরা কি মনে হয় গত ইয়াতে সেভ করি না মনে হয় ফাইলটা, এই জন্য কাজ করে না।
আচ্ছা, এই যে চলে গেছে। এবার আমরা স্লাইড আপে ক্লিক করি, কাজ করে। আচ্ছা, ফেড টু তে ক্লিক করেন, তো এই যে এগুলা কাজ করতেছে, বাট স্লাইড আপ কিন্তু কাজ করে না। স্লাইডার আপ কাজ করে না। ও সেমিকলন দিই নাই। কোথায় সেমিকলন দিই নাই? এখানে এস এস হলো কেন? স্লাইড আপ, এই লাস্টের সেমিকলন বলতেছেন? লাস্টের সেমিকলন না দিলেও কাজ করবে, বাট এই যে এখানে আমাদের একটা প্রবলেম ছিল, রিলোড দা। কই, কাজ করে না তো। স্লাইড আপের কি হইলো? আহ স্লাইড আপ ডট বক্সেস। ওকে, আচ্ছা, এই যে এখানে আমরা আইডি দিছি, ধরছি ক্লাস দিয়ে, তাহলে হবে? এখানে তো দিতে হবে আইডি, তাই না? এটা, এটাই মেনলি রিজন। ওকে, এই যে দেখেন কাজ করছে। সো স্লাইড আপটা কি করতেছে, এখান থেকে উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা এখন আরেকটা যদি বাটন বানাই, যে স্লাইড ডাউন, অর্থাৎ এখানে আরেকটা বাটন বানান, স্লাইড ডাউন, এখানেও লেখেন স্লাইড ডাউন। ওকে, সো আমরা সেম ভাবে এইটাই কপি করতে পারি। স্লাইড ডাউন, যখন এটাতে ক্লিক করা হবে তখন আমাদের মেথডটা কাজ করবে স্লাইড ডাউন। এই মেথড গুলাই জাস্ট মনে রাখা, তাছাড়া স্ট্রাকচার কিন্তু একই প্রত্যেকটা। ওকে, রিলোড দেন একটা। স্লাইড আপ কাজ করছে, উপরের দিকে উঠে গেছে। স্লাইড ডাউন, এই যে দেখেন নিচে চলে আসছে। এগুলো আপনি স্লো দিতে পারবেন, কিন্তু উপরেরটার মতো এরকম সেকেন্ডও দিয়ে দিতে পারবেন, এখানে যে কয় সেকেন্ড ধরে যাবে। অন্তত আপনি যদি এখানে দেন 2000, এখানে দেন 2000, অর্থাৎ 2 সেকেন্ড, 2000 সেকেন্ড ধরে যাবে এবং আসবে। রিলোড দেন। কই, কাজ করে নাই? ও, ডাউন তো হয়ে আছে, স্লাইড আপে আগে ক্লিক করেন, এই যে আস্তে আস্তে যাচ্ছে। এবার ডাউনে ক্লিক করেন, যে আস্তে আস্তে আসছে, দেখছেন? ওকে, 12 তো ওই যে এর আগে আমি টেক্সট লিখছিলাম, টেক্সট জাস্ট এই যে এখানে টেক্সট শো করছে, আর কিছু না। মানে 12টা ভাগে ভাগ করতে হবে স্ক্রিনটা, ওটা বোঝানোর জন্য 12 লিখছিলাম। ওটাই। আর এই দুইটার কাজ যখন একটা বাটনে করবেন তখন কি হবে, আর একটা এখানে সবাই দেখেন, ওইটার নাম হবে টগল। সাপোজ এখানে লিখতে হবে টগল, টগল আপ ডাউন, মনে করেন এটা আমাদের আইডি, টগল আপ ডাউন। টগল আপ ডাউন, একই সিস্টেম সবগুলা। সো আমরা জাস্ট এখানে বলবো যে যখন টগল আপ ডাউনে ক্লিক করা হবে তখন আমাদের বক্সেসটা কি হবে, স্লাইড টগল, স্লাইড টগল। আমাদের মেথডের নামটা এটা, স্লাইড টগল। ওকে, নাও রিলোড। এই যে টগল আপ টগল ডাউন বাটন আমি ক্লিক করব, এই যে আমাদের কাজ করতেছে। যখন আবার এটাতে ক্লিক করব তখন কাজ করতেছে। একটাতেই দুইটার কাজ একটার মধ্যে। ওকে, সো এই মেথড গুলা মনে রাখতে হবে, তাহলে এই যে কোয়েরি নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের আরো বেশ কিছু হচ্ছে যে মেথড আছে, অনেক মজার মজার, যেরকম অ্যানিমেট করতে পারবেন আপনি। অ্যানিমেট মানে দরাদরি করানো।
এই যে আমি যখন স্টার্টে ক্লিক করবো, এই যে দেখেন এটা কত সুন্দর কাজ করতেছে। এরকম অ্যানিমেটেড কাজও করতে পারবেন এই যে কোয়েরির মাধ্যমে। হ্যাঁ, তো এগুলো আমরা সামনে দিন দেখবো না, আজ অত আর না দেখাই, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ গুলো একটু দেখেন আগে। আর এই তিনটা মেথড দেখেন, এখানে বেশ কিছু মেথড দেখানো হয়ে গেছে যে কোয়েরি। তো আমরা আর একটা দুইটা ক্লাস যে কোয়েরি করে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে, যেটা আমাদের মেইন কাজ হবে আউটসোর্সিং এর। আর এইগুলা কাজ এখন কি শিখলেন, এইগুলা মেইনলি দেখবেন যে আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে আপনার যে জ্ঞানগুলা এগুলো লাগবে। হ্যাঁ, এই ডিজাইন কনসেপ্ট কিভাবে করতে হয়, কোন ক্লাসকে কিভাবে ধরতে হয়, কোন আইডিকে কিভাবে ধরতে হয়, এই এতটুকুন জানা লাগবে ডেভেলপমেন্ট সেক্টরে। সো আমরা ওই জিনিসগুলাই শিখলাম। তো সামনে যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন অনেক মজা পাবো। ওয়ার্ডপ্রেসটা অনেক মজা। এরপর দুই একটা ক্লাস নেওয়ার পরে আমরা ওয়ার্ডপ্রেসে যাব এবং ওইটার মাধ্যমে আপনাদের আর্নিং কাজগুলো করা যাবে, টাকা ইনকামের কাজটা ওটার মাধ্যমে পাবেন। তাছাড়া এখন ডিজাইনে আপনাদের অনেক অনেক সময় দিতে হবে, আর ডিজাইনের কাজ তো এখন খুব বেশি পাওয়া যায় না। মানে ডিজাইনের কি হয়, ডিজাইনের কাজ অনেক, মানে অনেকজন আছে কাজ করার মতো। মানে বিট, একটা কাজটাকে বিট করে মনে করেন 50-60 জন, কাকে দিয়ে। আর ডেভেলপমেন্ট আপনি যদি শিখেন অনেক, আপনি হচ্ছে বিট করে করে কাজ করবেন, ওখানে কম্পিটিশনটা কম। ওয়ার্ডপ্রেসের কাজই তো বেশি পাওয়া যায়, ওয়ার্ডপ্রেসে তো এখন কাজ করতেছে সবাই, ঠিক আছে, না ইউআই কিটের উপর না এই ভিডিও। তো আগে ওই বুট স্টেপ গুলা দেখেন, অল্প অল্প করে ধারণা নেন কিভাবে কাজ করে, ভিডিও গুলা দেখেন সব। আর এই যেগুলা পড়ানো হয়েছে মেথড, এগুলো আগে প্র্যাকটিস করেন, তারপরে আমরা নেক্সট আগাই। অল্প অল্প করে আগালেও হচ্ছে যেন আপনাদের মধ্যে এই জিনিসগুলো থাকে, যেন পরবর্তীতে ডেভেলপমেন্ট সেক্টরে যেন এগুলা নিয়ে আপাতত প্রবলেম না, তাহলে সুন্দর মতো ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন। আর সুন্দর মতো আমি দেখাই দেবো, সমস্যা নাই। এবং আপনারা যারা এমনিতে ভালো পারফরমেন্স করবেন তারা আমার সাথেও অনেকে কাজ করতে পারবেন, ঠিক আছে। আরো অ্যাডভান্স কিছু শিখতে হবে কাজ, সেগুলো আমি সামনে যখন কাজ করাবো তখন বলে দেবো। অ্যাডভান্স শিখে নিতে হবে এরপর থেকে। অল টাইম আপনাদের একটু কন্টিনিউ করতে হবে, 6 মাস 7 মাস একটু কষ্ট করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। হ্যাঁ, কষ্ট একটু করতে হবে, পরিশ্রম একটু করতেই হবে, তাহলেই হবে। সেগুলো প্র্যাকটিস করবেন। একটা জিনিস যে ভুলে যাচ্ছেন ওইটা নিয়ে, যে আপনি সাপোজ মনে করেন যে আপনার মন টিকতেছে না, যে ভুলে যাচ্ছি পাচ্ছি না, এরকম কিছু মনে করা যাবে না। আপনি ভুলে যাচ্ছেন, আবার ভিডিও আপনি দেখেন, প্রিভিয়াস একটু দেখেন, দেখলে দেখবেন আবার আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যত এরকম দেখবেন আপনি ততই কিন্তু ক্লিয়ার হবে। তো একবার করার পর ভুলে গেছেন দিয়ে যদি মন খারাপ করে বসে থাকেন যে আমি পাচ্ছি না বা আমার দ্বারা হচ্ছে না মনে হয়, এই জিনিসটা ভাবলে আসলে কখনোই কাজ করতে পারবে না। আমাদেরও ওরকম হয়েছে, রীতিমতো আমি কি করতাম, খাতাতে বিভিন্ন লিখে রাখতাম। এই যে সিএসএস এর বিভিন্ন প্রপার্টি আছে না, বিভিন্ন প্রপার্টি ভ্যালু, এগুলো তো সাপোজ না মনে থাকতে পারে। সাপোজ একটা টেক্সটকে আমি বড় হাতের নিতে হলে কি প্রপার্টি ইউজ করবো, টেক্সট ট্রান্সফর্ম, এই জিনিসটা মনে নাও থাকতে পারে। তো অনেকবার করতে করতে আমার মনে হয়ে গেছে। হ্যাঁ, নোট করতাম বিভিন্ন মনে রাখার জন্য, বেশি বেশি কাজ করতাম, প্র্যাকটিস করতাম, তারপরে ভিডিওটা বারবার দেখতাম, বারবার দেখতাম, করতাম। তো বারবার দেখতে দেখতে করতে করতে হয়ে গেছে, মাথার মধ্যে হয়ে গেছে। তো এরকমই এই জিনিসগুলা, এই যে এতগুলা ম্যাথ করবো এখানেও আছে, তো এগুলা সব অল টাইম মনে থাকবে। ফেড, স্লাইড বা হচ্ছে যে অ্যানিমেট, তো এখানে কিন্তু দেখেন আপনার সুন্দর মতো ডকুমেন্ট কিন্তু আছে। আপনি যদি একটা কাজ বুঝেন যে এটা দ্বারা এটা হচ্ছে, আপনি কিন্তু ফট করে এই যে W3 স্কুলসে এসে আপনি সবাই ভুলে গেছেন কাজটা, এখানে কিন্তু সুন্দর মতো দেখে নিতে পারবেন। এখানে কোড সহ দেওয়া আছে, এরকম কোড সহ প্রত্যেকটা দেওয়া আছে যে কিভাবে কাজ করতেছে, এই যে দেখেন এখানে দিয়ে দিয়েছে এই যে code। তো তখন কিন্তু আপনি এমনিতেও পেরে যাবেন, কারণ অনেক রিসোর্স, এগুলা কাজের প্রচুর প্রচুর রিসোর্স আছে। আপনাকে মেনলি বুঝার ট্রাই করতে হবে যে এগুলা কিভাবে কাজ করতেছে, এরকম সিস্টেমে আগাইতে হবে।
নতুনরাও পাবেন, নো প্রবলেম, সমস্যা নেই। কিন্তু কাজ আরো শিখতে হবে, হ্যাঁ, এগুলা শেখারও হবে না। মানে আমাদের তো এই শিক্ষণে এখানে তো টোটাল 30টা ক্লাস আছে, আপনারা জানেন কিনা জানি না, টোটাল 30টা ক্লাস আপনার। হ্যাঁ, আজকে প্রায় 10টা ক্লাস হচ্ছে। তো আমাদের এই জন্য সামনে যে পরবর্তী ক্লাস গুলা, সাপোজ প্রায় 18টা মতো, 17টা 18টা, এগুলো সবগুলাই ডেভেলপমেন্টের উপরে ক্লাস হবে, অর্থাৎ পিএসপি ওয়ার্কপ্লেস ডাইনামিক্যালি, যখন দেখবেন যে আরো সবকিছু বুঝে যাবেন আসলে একটা ওয়েবসাইটে। হ্যাঁ, তারপরে আপনাদের বেশ কিছু অ্যাডভান্স লেভেল শিখে নিতে হবে, তাহলে ক্লায়েন্ট গুলার কাজগুলো করতে পারবেন, যেন ক্লায়েন্টের, আমারও ক্লায়েন্টের কাজগুলো যেন দিলে আপনারাও করে দিতে পারেন। তারপরে মার্কেট প্লেসে ট্রাই করতেছেন, ফাইবারে ট্রাই করতেছেন, গিগ বানাচ্ছেন ফাইবারে। কাজ পাওয়াটা অনেক সহজ ফাইবারে এখন সবচেয়ে। আপনাদের হচ্ছে freelancer.com আছে, তারপরে আপওয়ার্ক আছে, ওগুলাতে তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেই প্রবলেম এখন। তবে ফাইবারে আপনারা অনেক সুন্দর মতো প্রথম প্রথম ট্রাই করতে পারবেন, কাজ পাবেন ওখানে, যদিও প্রথম প্রথম কম ডলারের কাজ, তবুও আপনাকে করে দিতে হবে। কম ডলারের হলেও সমস্যা নাই, আপনাকে মনে করতে হবে এটা তো আমাদের প্রথম স্টেপ। সো আস্তে আস্তে দেখবেন তখন আরো বেশি হচ্ছে যে ইয়ে করতে পারবেন, হ্যাঁ? আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই বুট স্টেপের ওই ভিডিও গুলা, 20টা ভিডিওই দেখবেন। আজকের অ্যাসাইনমেন্টের হচ্ছে বুট স্টেপ, ঠিক আছে। এটা তো ডিপেন্ড করে, মনে করেন ওয়েবসাইটের ডিজাইনের উপর, যত পেজ থাকে তত আপনার একটু দেরি হবে করতে, হ্যাঁ, ডিজাইন করতে। আবার কোনোটা আছে একদম ওয়ান পেজ, ওগুলো সিম্পল, কম সময় লাগে। তবে ডিজাইনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের আপনার হচ্ছে বেশি আহ, দাম থাকে এবং অল টাইম বেশি টাকা থাকে ক্লায়েন্টের কাছে। ডিজাইনে যদি সে 200 থেকে 300 ডলার খরচ করে, তো মনে করেন ডেভেলপমেন্টে 600 700 ডলার খরচ করবে। তো ডেভেলপমেন্টের কাজই অন্যরকম। তো সামনে দেখতে পাবেন যে ডেভেলপমেন্ট কি, আর ওয়ার্ক পেজটাও দেখবেন মজা পাবেন, অনেক মজার। কম কোড করে আপনি অনেক সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন, এবং হচ্ছে কোড জানাই লাগবে এমন না যে কোড জানা লাগবে না, কোড অনেক ভালো জানা লাগবে। আপনি ক্লায়েন্টের কাজ করতে হলে অবশ্যই কোড জানতে হবে, তো আমরা ওগুলোই দেখাবো, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেসে একদম থিম ডেভেলপমেন্ট আমরা করবো, একটা এইচটিএমএল একটা ডিজাইন থাকবে, ওটাকে আমরা থিম বানাবো, অর্থাৎ একটা ফুললি ডাইনামিক্যালি একটা ওয়েবসাইট বানাবো। কিন্তু নিয়মিত ক্লাস করেন, নিয়মিত অ্যাসাইনমেন্ট গুলো করেন, যেগুলো বলতেছে এগুলো শুনেন, তাহলেই কাজগুলো করতে পারবেন। বাট যদি মনে করেন আমি পাচ্ছি না, এই হতাশায় যদি ভুগেন, তাহলেই আপনি আরো পিছিয়ে যাবেন, আগেই যাবেন না। যেটা মনে করেন ভুলে গেছেন, ওটা নিয়ে অত টেনশন করার কিছু নাই, পরবর্তীতে আবার একটু ভিডিও দেখবেন আর একটু ঘাটাঘাটি করবেন, জাস্ট হয়ে যাবে মনে। কিন্তু এখন যেগুলো কন্টিনিউ করতেছেন, এগুলো ভালো মতো করে যান, বুঝে যান যে এগুলো কিভাবে কাজ করতেছে। আপনাদের কাছে তো এই যে ভিডিও রেকর্ডিং থাকে, আপনাদের তো এই যে রিসোর্স তো দিয়েছি, এই গোটা W3 স্কুলসে দেখেন যে জাভা স্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল, পিএসপি সব আছে। তো এখানে এসে সবকিছু আপনি দেখে নিতে পারবেন, যদি আপনি বুঝেন জিনিসগুলো, যে এখানে কিভাবে, যে সাপোজ যদি আপনি প্রথমে না বুঝতেন যে এখানে আসলে বাটনটা দিয়েছে কি, এটা বাটন মানে হচ্ছে ট্যাগটা দিয়েছে, বাটনের ট্যাগ। যেহেতু এখানে ডটও নাই, এখানে হ্যাশও নাই, সুতরাং আমরা বলতে পারবো না যেটা আইডি বা ক্লাস, এটা হচ্ছে ট্যাগ। তারপরে এখানে ক্লিক ইভেন্ট, তারপরে অ্যানিমেট নামের একটা মেথড আছে। তো এই জিনিসগুলা তো এখন বোঝার কথা, তাই না? তো যে কোনো জিনিসে এখন এসে একটু ডকুমেন্টেশন ঘাটলেই কিন্তু পারবেন, একটু সময় দিতে হবে এর জন্য, ঠিক আছে। ওকে, তো আজকে আপাতত এখান থেকে